নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমি শিখেছি ইস্কন মন্দির থেকে, যেখানে একাদশীর দিন এই রেসিপিটা রান্না করে ভগবানকে নিবেদন করে ভোগ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সেখান থেকে। আর আমি কীভাবে বাড়িতে বানাবো এই রেসিপিটা সেটাই আজকে দেখে নেওয়া যাক ভিডিওটিতে। আর এই রেসিপিটার নাম হচ্ছে সবজি দিয়ে বাদাম ভুনা, যেটা একাদশীর দিন বাড়িতে খুব সহজেই অনুকল্প প্রসাদ হিসাবে বানিয়ে আমরা খেতেই পারি। তাহলে চলুন কিভাবে আমি রেসিপিটা আজকে করব সেটাই দেখে নেওয়া যাক। আজকে বানাবো একাদশী স্পেশাল বাদাম ভুনার রেসিপি। তার জন্য দেখুন আমি এখানে কতগুলো সবজি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। যেমন এখানে দেখুন গাজর নিয়েছি, গাজরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে সেটাও কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় টমেটোর হাফটা আমি এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু এখানে এরকম সাইজ করে কেটে নিয়েছি। কুমড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন রাঙালু, যে মিষ্টি আলু হয়, সেটাও কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর লাগছে তো এখানে বাদাম। বাদাম ভুনা যেহেতু বাদাম তো লাগবেই। আমি আগের দিন রাত্রিরে কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটাও এখানে নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে ফোড়নোর জন্য দেখুন তেজপাতা নিয়েছি একটা, দুটো শুকনো লঙ্কা আর এক টুকরো আদার কুচো নিয়েছি, সেটাকে আমি পরে রান্নায় ব্যবহার করব বলে। এই রান্নাটা করতে লাগছে সন্ধুক লবণ। এটা একাদশীর উপবাসের যেহেতু রেসিপি, তাই এখানে এমনি যে লবণটা ব্যবহার করি সেটা নেব না। তাই আমি এখানে সন্ধুক লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর ঝালের জন্য নিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব দারুণ স্বাদের হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাধারণ যে আমরা তেল ব্যবহার করি সেটা আমি এখানে নিইনি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল, যেটা হয় সানড্রপ কোম্পানি, সেই তেলটাই আমি ব্যবহার করি একাদশীর দিন। সেই তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচ। আর দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে। দিয়ে দেব শুকনো লঙ্কাটাও আমি টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই রেসিপিটা আমি ইস্কনের বিভিন্ন যে শাখাগুলোতে, মানে আজকের দিনে একাদশীর দিনে যে ভগবানকে ভোগ দেওয়া হয়, সেখান থেকেই আমি এই রেসিপিটা শিখেছি। আপনারা যদি কেউ আমার বন্ধুদের মধ্যে একাদশীর ব্রত পালন করেন, তাহলে কিন্তু এই সবজিটা বা বাদাম ভুনা সবজিটা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে হয় খুব দারুণ। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে প্রথমেই টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। গাজরের সাথে আলুটাও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু এগুলো একটু শক্ত সবজি, তাই এগুলো আগে একটু ভেজে নিচ্ছি, তারপর পরপর সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। গাজরটাও ভেজে নেওয়া হয়ে গেছে আলুর সাথে। এবার এক এক করে রাঙালুগুলো দিয়ে দেব, পেঁপেগুলো দিয়ে দেব, তারপর কুমড়োগুলোও দিয়ে দেব। কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি, নাহলে তো কুমড়োগুলো সব গলে যাবে শেষে। ওই জন্য কুমড়োগুলো একটু আমি বড় বড় সাইজ করে কেটেছি। এবার সব সবজিগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হাই ফ্লেমে। এবার সবজির মধ্যে টমেটোগুলোও দিয়ে দেব। আর দিয়ে দেব গোটা গোটা যে কাঁচা লঙ্কাগুলো, সেগুলোও দিয়ে দেব। দিয়ে টমেটোর সাথে সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার আদাটা একটু এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা এইভাবে গ্রেট করেই দিই, তাতেই কিন্তু খুব দারুণ স্বাদ হয়। এবার আদাটাও সব সবজির সাথে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা একটু চলে যায়। আসলে একাদশীর দিন মেনলি কিন্তু কোনো রকম মানে কষিয়ে রসিয়ে খাওয়াটা চলেই না। এইভাবে মানে ভগবানকে নিবেদন করে যেটুকু প্রসাদ পাওয়া যায়। এই রেসিপিটায় কোনো রকম হলুদেরও ব্যবহার করি না, সাদা সাদাই হয়। ওই সন্ধুক লবণ আর ওই আপনার গোলমরিচের গুঁড়োতেই যে ঝালটা হবে, যে লবণটা হবে, সেটাই খুব ভালো হয়। এবার দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা কাঁচা বাদামটা। বাদামটাও সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব এইভাবে। ব্যাস সব কিছু সবজি আমার এখানে ভালোভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা জল।
যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব সন্দুক লবণটা স্বাদ অনুযায়ী। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে 5 মিনিট সিদ্ধ করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন জলটা অনেকটা কমে গেছে আর সবজিগুলো দেখুন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। যদিও মাঝে একবার আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই যে সব সবজি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার রেসিপিটা পুরো পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। নামানোর আগে শুধু গোলমরিচ গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে, আর দিয়ে দেব 1 চামচের মতো গাওয়া ঘি। ব্যাস, তাহলেই এটা একদম তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। এবার ঘিটা আর গোলমরিচ গুঁড়োটা একটু মিশিয়ে দেব সব কিছুর সাথে। এইভাবে বন্ধুরা আপনারা যদি একাদশী করেন, এই সবজিটা, এই বাদাম ভুনা সবজিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটাতে অনেক রকমের সবজি থাকার ফলে, বাদাম থাকার ফলে এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। ব্যাস, রেসিপিটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেবো। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই একাদশী স্পেশাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আপনারা কে কে একাদশী ব্রত পালন করেন। আর আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এরকমই নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।